আসসালামু আলাইকুম। বিএনপির একজন নেতা যিনি কিনা কুমিল্লার, তিনি বেশ কয়েকবার যথাসম্ভব ৩ বার কি ৪ বার বিএনপি থেকে এমপি নমিনেশন নিয়েছিলেন, এমনকি তিনি এমপি হয়েছিলেন। তো তিনি কুমিল্লার দেবিদ্বার এলাকার। তিনি খুবই আপত্তিজনক কিছু মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ সম্পর্কে। তো এই মন্তব্যটা এতটা আপত্তিকর যেটা কিনা বলার বাইরে, যেটা আমাদের দেশের সংবিধান আইন অনুযায়ী গুরুতর অপরাধ। আমি জানি না বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিনা। শুধু সেই না, জামাতের একজন নেতা যিনি কিনা দেবিদ্বার থেকে মনোনয়ন পাইছেন জামাতের পক্ষ থেকে, তিনিও কিন্তু তাকে নিয়ে, হাসান আবদুল্লাহকে নিয়ে খুবই ক্ষতিকর কিছু কথা বলছেন। তো চলো আমরা এই বিএনপির নেতা এবং কি জামাতের নেতার কথাগুলো শুনে আসি, দেখে আসি। কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে। এখানে দেখুন, দেবিদ্বারে মঞ্জুরুল আহসান, যার বংশ পরিচয় নেই, বাপদাদার নাম নেই, সেও নাকি এমপি হবে। এই বক্তব্যটা দিচ্ছেন একজন বিএনপির নেতা। এটা হচ্ছে তার ছবি, আপনারা দেখুন, এটা তার ছবি, তার দলীয় প্রচারণার সময়কার ছবি। তো খবরে লেখা আছে, কুমিল্লার ৪ দেবিদ্বার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ৪ বারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি বলেন, ১০ জনের একটি দল আছে, এই দলের প্রার্থী নাকি এমপি হবে। যার বংশ পরিচয় নেই, যার বাপদাদার নাম নেই, সেও নাকি এমপি হবে। তারা নাকি বিএনপির সঙ্গে জোট করবে। বিএনপির কি এতটাই আকাল পড়ছে যে তাদের সঙ্গে জোট করতে হবে? বিএনপির প্রতিটা আসনে ৪-৫ জন প্রার্থী এমপি নির্বাচন করার যোগ্যতা রাখে। শনিবার ২২শে নভেম্বর বিকেলে দেবিদ্বার পৌর এলাকায় ঈদগাহ মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জামাতে ইসলাম বলে, ধানের শীষে ভোট দিলে আপনারা নরকে যাবেন। আপনারা আমাকে ৪ বার এমপি নির্বাচিত করেছেন, আপনারা কি নরকে গেছেন? যাই হোক, এটা ভিন্ন প্রসঙ্গ, এটা জামাতের সম্পর্কে বলছেন। তা আমরা যেটা দরকার ছিল, আবার এখানে লেখা আছে, প্রসঙ্গত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে মনোনয়ন নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। আপনি আমার বাইরে কোনো জানেন নেই, এর লিগে আমরা সমস্যা এখন যেন নাম হচ্ছেন নেই, এটা আমার রক্তের নাই রে। দেবীদের যে বাড়ি এমপি আমরা বাড়ি বর্গের এমপি কথাটা বুঝছেন নেই। যারা এমপি যে কালাম্বে এমপি আমরা বাড়ি বর্গের হয়েছে, আপনাদের সংগঠন আছে, তার সংগঠন আছে নি কর না, তো তার কি প্রত্যেক কেন্দ্রে এজেন্ডার মতো লোক আছে নি কর, তো উড়া ধরা মানুষের উপর বর্গেরা আইলে আইব। ইতে দেখি ভাইরাল এক জিনিস আর বোর্ডেল আর আমরা মেম্বার আপনি বুঝেন নাই রে, মেম্বার কি এমনি হইছেন আপনি বুঝেন না। নির্বাচনের মেকানিজম একটা, বুঝছেন না, তার বয়স হলো ২৭ বছর, সে জেডিউলে ঘুরে এমন জন্য লুটপাট শুরু করছে দেবিদ্বার, যেতে ভালো কিছু করার সুযোগ আছে না। প্রজেক্ট দিয়ে সেরা যে প্রকল্প দিয়ে সেরা কাজের নামে নাম নাই, টাকা উঠে দিকে এমন তো ইয়ে শুরু করে সামনে এরারে ইয়ে করে লাভ আছে না। আপনারা দেখছেন, দুজনে কিন্তু খুবই আক্রমণাত্মক কথা বলছেন। এর ভিতরে বিএনপি নেতা যে কথাগুলো বলছেন, সেগুলো আসলে আমাদের বর্তমান সমাজে আধুনিক সময়ে এগুলো একেবারেই যায় না। আচ্ছা, আমি বিএনপির এই নেতাকে প্রশ্ন করতে চাই, খালেদা জিয়ার বংশ পরিচয় কি? জিয়াউর রহমানের বংশ পরিচয় কি? তিনি কি সেটা বলতে পারবেন? আর বাংলাদেশের আইন অনুযায়ী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, কেউ এমপি হতে হলে, মন্ত্রী হতে হলে, চেয়ারম্যান হতে হলে, মেম্বার হতে হলে কি তার বংশ পরিচয় দরকার আছে? কোনো দরকার নেই। এগুলো কিন্তু আমাদের সংবিধানে নেই। তার মানে আপনি একটা সংবিধান বিরোধী কথা বলছেন। মানুষের কোনো আইনে লেখা নাই যে আপনার বংশ পরিচয় থাকতে হবে, আপনি কোনো পদবি পেতে হলে, এমন কোনো আইন বাংলাদেশে নাই। তাহলে আপনি আইনও ভঙ্গ করছেন। আর যে কথাগুলো বলছেন, এগুলো আধুনিক যুগে যায় না। আমরা হাসনাত আবদুল্লাহকে নেতা হিসেবে মানতাম যখন তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। তখন কি বিএনপির বা জামাতের বা অন্য কোনো দলের কেউ কি বলছে যে এই ছেলেটা কোথাকার, তার বংশ পরিচয় কি, তার বাপের নাম কি, মায়ের নাম কি? বলে নাই। শেখ হাসিনা খালেদা জিয়াকে কি কেউ তার বংশ পরিচয় দেখে প্রধানমন্ত্রী বানাইছিল? বানায় নাই। শেখ মুজিব আর শেখ হাসিনার পরিবারের একটা
বংশ পরিচয় আছে, এটাও কিন্তু কোনো কাজে দেয়নি। শেখ মুজিব কি যখন স্বাধীনতা ডাক দিয়েছিল তখন কি তার বংশ পরিচয় দেখে কেউ স্বাধীনতার যুদ্ধে গিয়েছিল? অথবা জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছিল তখন কি কেউ তাদের বংশ পরিচয় দেখে যুদ্ধে গিয়েছিল? যায়নি। এই জিনিসগুলো মাথায় রাখবেন। এগুলা হচ্ছে কি আস্থা করে নিক্ষেপ করার মতো কথাবার্তা। আপনারা যারা এগুলো করতেছেন তারা সতর্ক হয়ে যান। আমি আশা করি বিএনপি এবং জামাতের পক্ষ থেকে তাদের সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর যদি ব্যবস্থা না নেয় তাহলে বলতেই হয় এই দলগুলা ফেসিস্টের মতো আচরণ করতেছে। হাসনাত আবদুল্লাহর কোনো বংশ পরিচয়ের না দরকার নেই, এবং হাসনাত আবদুল্লাহ না, বাংলাদেশের কোনো লোকের বংশ পরিচয় কোনো দরকার নেই এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য। আমরা মানুষের চরিত্রে বিশ্বাস করি, মানুষ কি করতেছে সেটাই বিশ্বাস করি। বংশ পরিচয় দিয়ে ভালো হওয়া যায় না। শেখ হাসিনা বংশ পরিচয় দিয়ে কিন্তু ভালো মানুষ হতে পারেন। শেখ হাসিনার পারিবারিক বংশ পরিচয় অনেক আছে, তবুও তাকে আমরা দেশ থেকে তাড়াইছি, কারণ সে ভালো মানুষ ছিল না। শেখ মুজিব ভালো মানুষ ছিল, কিন্তু পরবর্তীতে সে পরিবর্তন হয়েছে বিধায় তাকে মেরে ফেলা হয়েছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন। যারা এভাবে কথা বলতেছেন, এভাবে গাড়লের মতো কথা বলতেছেন, ফেসিস্টের মতো কথা বলতেছেন, তারা সতর্ক হয়ে যান। আপনার নিজের বংশ পরিচয় কি আগে সেটা ঠিক করেন। হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বলার সময় নিজের গায়ের দিকে তাকান। হাসনাত আবদুল্লাহর নামটাই যথেষ্ট। এই নামে তাকে সারা বাংলাদেশে মানুষ চিনে। তার বাবার পরিচয়, মায়ের পরিচয় কোনো প্রয়োজন নেই। এটা সবসময় মাথায় রাখবেন। হাসনাত আবদুল্লাহ একজনই আছে, আপনি তার দ্বারের কাছেও নেই, এটা মনে রাখবেন। আপনি যে তার বংশ পরিচয় নিয়ে কথা বলতেছেন, আপনি তার দ্বারের কাছেও নাই, যেতেও পারবেন না কখনো। আপনাদের স্থান জুতার নিচে, পায়ের, আমাদের পায়ে যে জুতা থাকে এই জুতার নিচে। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এ ব্যাপারে আপনাদের মন্তব্য কি সেটা লিখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।